যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু। কথা একেবারে ক্লিয়ার থাকবে। আজকের বয়ানটা একটু স্টাইলি হবে, নিয়ত করে তো বাড়ি থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না। এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রাসূলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে। আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে। ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। বসেন। যে জাতি এই 4 ছক্কার ব্যাট বল পিড়ানিতে এত উৎসাহ, এত উদ্দীপনা, কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না। এমনি আজকে আপনি এত উদযাপন করতেছেন, আন্ডার 19 কি বয়ে খেলা জিতছে, ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাইছিল, তো এই নিয়ে আপনি টাইগার। আমরা তো এইটা বিজয় না, যেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দলো এলে মারে না, এটি দিয়া বিজয় আনতার এই দিন মিছিল করবো ইনশাআল্লাহ। যেদিন এই যে ঠুস ঠুস করে অগরো মারতে পারবো, আমগর একটা মারবি তোকে 10টা মারবো, ওই দিন বুঝবো আমরা বিজয়ী। এই 4 ছক্কার ব্যাট পেড়ে নিতে একদিন জিততে সারা জীবন হোয়াইটস হয়ে আছেন, এটি কি হবে? কি আশ্চর্য! এগুলো নিয়ে বিজয়। মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান। ওইখানে পাকিস্তানিরাও ছিল, একটু চেতানের লেগে ভারতে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা, মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও, ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম। ওই ছেলেটা সবাইরে বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে, সুবহানাল্লাহ। আর ওই যে ভারতীয় যেটা, এটা ভয় পাইতেছে তাকবীর শুননা, সুবহানাল্লাহ। এই মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদে ইয়ামানির মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খামখা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? মাঠের ক্রিকেটারদের এজন্য আপনাদের উচিত কি? এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রটার নাম কি? সুবহানাল্লাহ। কোনো বেড়ার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। গণতন্ত্রের বিজয় যতই আসুক, কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত, পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে ভারতের হুমকি ধমকির বিরুদ্ধে, আজকে রিজভী সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে, একটু আগে এনে মঞ্চে বৈশা পোস্ট করলাম। মঞ্চে বৈশা রিজভী সাহেব বলছে, তোরা যদি এই রংপুর, কি কয়, কুমিল্লা, চট্টগ্রাম দাবি করিস, তাহলে আমরা উড়িষ্যা, বিহার এগুলো দাবি করব। মাশাআল্লাহ, এটা বাংলাদেশের কনসেপ্ট। সকল রাজনীতিবিদদের এটা হতে হবে, আমরা ভারত বিরোধী। যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু। কথা একেবারে ক্লিয়ার থাকবে। যে দল হোক, যে নেতা হোক, যে আমির হোক, যে পীর হোক, যে উপদেষ্টা হোক, বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে, ভারতের পক্ষে সাফাই গাইবে, এ আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু। ভারত কোনোভাবেই বন্ধু হইতে পারে। যারা আমাদের দেশে এসে গুলি করে মারে, যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে, যারা আমাদেরকে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মারে, বন্যায় বাসায় দিয়ে মারে, এরা আমাদের বন্ধু হইতে পারে? আমরা তো সব দিছে। তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অবৈধ সম্পর্কের সময়ে সব তো নিয়ে গেছে, নিচে কি নাই? নাই। অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না, এর কাছে বাড়াই দিছি। কথা কন না? সম্পর্ক যেহেতু অবৈধ, এই মাইয়ারা রাখা লাভ নাই। কি কর? পাঠাই দিছি লেগে আল্লাহর নাম লইয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিজয়টা বোঝা দরকার আমাদের। এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে, তবেই না আমরা বিজয়ী জাতি। এখন এই ক্রিকেটের এই 4 ছক্কা মাইরিয়া, এই নামাজ রোজা বাদ দিয়া
এই সময় নষ্ট করে যদি নিজেরা বিজয়ী মনে করেন, হ্যাঁ এমনি বুক ফুলায় হাঁটেন, তাহলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না। আলহামদুলিল্লাহ